ঈশোপনিষদের ৩ নম্বর মন্ত্র। অসূর্যা নামতে লোকা অন্ধেন তমসাবৃতা তাং স্তে প্রেত্যাভিগচ্ছন্তি যে কে চাত্মহন জনা। সে যেই হোক না কেন, আত্মঘাতী মানুষেরা মৃত্যুর পর অবশ্যই অন্ধকারাচ্ছন্ন তমসাবৃত অসুর লোকে প্রবেশ করে। তাৎপর্য হচ্ছে, মনুষ্য জীবনে যে গুরুদায়িত্ব রয়েছে তা পশু জীবনের সঙ্গে মনুষ্য জীবনের পার্থক্য নিরূপণ করে। যারা এই দায়িত্ব সম্বন্ধে অবগত এবং সেই উদ্দেশ্যে অনুপ্রাণিত হয়ে কর্ম করেন তাদের বলা হয় শূর, এবং যারা এই দায়িত্বের অবহেলা করে এবং সেই সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ তাদের বলা হয় অসুর। ব্রহ্মাণ্ডের সর্বত্রই এই দুই রকম মানুষ দেখতে পাওয়া যায়। ঋগ্বেদে বর্ণনা করা হয়েছে যে সুরেরা সর্বদা পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর শ্রী পাদপদ্মের আকাঙ্ক্ষা করেন এবং সেই অনুসারে কর্ম করেন। তাদের পন্থা সূর্যের গতিপথের মতো জ্যোতির্ময়। বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষদের সর্বদাই মনে রাখা উচিত যে কোটি কোটি বছর ধরে বিবর্তনের পর এবং বহু জন্মান্তরের পর এই বিশেষ শরীরটি আমরা লাভ করেছি। এই জড়জগৎকে কখনো একটি সমুদ্রের সঙ্গে তুলনা করা হয় এবং মানুষের শরীরকে সেই সমুদ্র পার হওয়ার এক সুদূর নৌকার সঙ্গে তুলনা করা হয়। বৈদিক শাস্ত্র এবং তত্ত্ববেত্তা আচার্যদের সুদক্ষ কর্ণধারের সঙ্গে তুলনা করা হয় এবং মনুষ্য শরীরলব্ধ সুযোগ সুবিধাগুলিকে নির্বিঘ্নে গন্তব্যস্থলে পৌঁছতে সাহায্যকারী অনুকূল বায়ুর সঙ্গে তুলনা করা হয়। এই সমস্ত সুযোগ সুবিধাগুলিকে যদি কোনো মানুষ আত্মজ্ঞান লাভের প্রচেষ্টায় পূর্ণরূপে ব্যবহার না করে তাহলে তাকে অবশ্যই আত্মহা অর্থাৎ আত্মঘাতী বলে বিবেচনা করা হয়। শ্রী ঈশোপনিষদে স্পষ্টভাবে সাবধান করে দেওয়া হয়েছে যে যারা আত্মঘাতী তারা নিরন্তর দুঃখ দুর্দশা ভোগ করার জন্য অজ্ঞানতার অন্ধকারে প্রবিষ্ট হয়। শুকর কুকুর উট গাধা সমস্ত পশুরা রয়েছে যাদের অর্থনৈতিক প্রয়োজনগুলি আমাদেরই মতন গুরুত্বপূর্ণ, কিন্তু তাদের অর্থনৈতিক সমস্যাগুলির সমাধান হয় অত্যন্ত অপ্রীতিকর ও জঘন্য উপায়ে। প্রকৃতির নিয়মে মানুষ সুখ স্বচ্ছন্দময় জীবনযাপন করার সমস্ত সুযোগ পেয়েছে, কারণ মনুষ্য জীবন পশু জীবন থেকে অধিক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। কুকুর শুকর অথবা অন্যান্য পশুদের থেকে মানুষের জীবনের অধিকার উন্নত কেন? একজন উচ্চপদস্থ কর্মচারী একজন সাধারণ কেরানির থেকে বেশি সুযোগ সুবিধা পায় কেন? তার উত্তর হচ্ছে, একজন উচ্চপদস্থ কর্মচারীকে একজন কেরানির থেকে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। সর্বদা উদরপূর্তির প্রচেষ্টায় ব্যস্ত পশুর থেকে মানুষের উচ্চতর কর্তব্য রয়েছে। তবুও আধুনিক আত্মঘাতী সভ্যতা কেবল ক্ষুধার্ত উদরের সমস্যা বৃদ্ধি করছে। আমরা যখন আধুনিক সভ্য মানুষরূপী মর্জিত পশুকে জিজ্ঞেস করি তার কাজ কি, তখন সে উত্তর দেয় তার উদরের তৃপ্তি সাধন করার জন্য সে কেবলমাত্র কাজ করতে চায় এবং আত্মজ্ঞান লাভের কোনো প্রয়োজন নেই। কিন্তু প্রকৃতির নিয়ম এতই নিষ্ঠুর যে উদরপূর্তির জন্য কঠোর পরিশ্রম করার আগ্রহ সত্ত্বেও বেকার সমস্যা নিরন্তর বেড়েই চলেছে। গর্দভ এবং শূকরের মতো কঠোর পরিশ্রম করার জন্য আমরা এই মনুষ্য শরীর পাইনি। মনুষ্য শরীর পাওয়ার একমাত্র উদ্দেশ্য জীবনের পরম সিদ্ধি লাভ করা। আমরা যদি আত্মজ্ঞান লাভের জন্য যত্নবান না হই তাহলে না চাইলেও প্রকৃতির নিয়মে কঠোর পরিশ্রম করতে আমরা বাধ্য হব। এই যুগে মানুষ গাধা এবং ভারবাহী বলদের মতো কঠোর পরিশ্রম করতে বাধ্য হচ্ছে। যে সকল অঞ্চলে অসুরদের কঠোর পরিশ্রম করবার জন্য পাঠানো হয় শ্রী ঈশোপনিষদের এই মন্ত্রে সেই স্থানগুলির বর্ণনা করা হয়েছে। মনুষ্যযোজিত কর্তব্য সম্পাদনে বিফল হলে মানুষকে অসুর লোকে পতিত হয়ে অজ্ঞান অন্ধকারে কঠোর পরিশ্রম করার জন্য কোনো নিম্ন প্রজাতিতে জন্মগ্রহণ করতে হবে। ভগবদ্গীতায় বলা হয়েছে যে যিনি আত্ম উপলব্ধি সাধনের পথে অগ্রসর হয়ে ঐকান্তিকভাবে চেষ্টা করেও সিদ্ধি লাভ করতে পারেননি তিনি কোনো সূচি অথবা শ্রীমৎ পরিবারে জন্ম লাভের সুযোগ পান। এখানে সূচি শব্দে আধ্যাত্ম জ্ঞানে অগ্রসর ব্রাহ্মণগণকে এবং শ্রীমৎ শব্দে বৈশ্য অর্থাৎ বণিক সম্প্রদায়ের লোকদের বোঝানো হয়েছে। এটি ইঙ্গিত করে যে তিনি ভগবানের সঙ্গে তার সম্পর্ক উপলব্ধি করতে বিফল হয়েছেন। তার পূর্ব জন্মকৃত আন্তরিক প্রচেষ্টার জন্য তাকে এক উচ্চতর সুযোগ প্রদান করা হয় যাতে তিনি আত্ম উপলব্ধিতে উন্নতি সাধন করতে পারেন। একজন যোগভ্রষ্ট পুরুষ যদি কোনো সম্ভ্রান্ত এবং অভিজাত পরিবারে জন্মলাভের সুযোগ পান তাহলে একজন সিদ্ধ পুরুষের সৌভাগ্য তো কল্পনাতীত। শুধু ভগবানকে উপলব্ধির আন্তরিক প্রচেষ্টার দ্বারা মানুষ পরজন্মে সম্পদশালী বা অভিজাত পরিবারে জন্মলাভ সুনিশ্চিত করতে পারে। অপরদিকে বিষয়ভোগে মত্ত চরম বিষয়ী এবং মায়াচ্ছন্ন যে ব্যক্তি ভগবানকে উপলব্ধির চেষ্টামাত্র করে না সে নরকের তমসাবৃত স্থানে পতিত হয়, যা সমগ্র বৈদিক শাস্ত্রে সমর্থিত হয়েছে। এই রকম বিষয়াসক্ত অসুরেরা মাঝে মাঝে ধর্মানুষ্ঠানের ভান করে, কিন্তু জড়জাগতিক উন্নতি তাদের প্রকৃত উদ্দেশ্য। প্রবঞ্চনা মূর্খ লোকেদের স্বীকৃতি এবং স্বীয় পার্থিব সম্পদের সহায়তায় তারা মহান শব্দে পরিগণিত হয় বলে ভগবদ্গীতায় এদের তীব্র নিন্দা করা হয়েছে। আত্মজ্ঞানহীন এবং ঈশ্বর ভাবনা রহিত এই সকল অসুর নিশ্চিতরূপে অন্ধকারতম লোকে পতিত হবে। সিদ্ধান্ত এই যে
অনিত্য সংসারে শুধু অর্থনৈতিক সমস্যার সমাধান করাই মানুষের একমাত্র কাজ নয়। প্রকৃতির নিয়মে আমরা যে পার্থিব সংসারে পতিত হয়েছি তার সকল সমস্যার সমাধান করাই আমাদের কর্তব্য। আগামীকাল চতুর্থ মন্ত্রটি হবে আপনাদের আলোচ্য বিষয়। হরে কৃষ্ণ।